হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে হিদায়াত দিয়ে দেন। আমরা সকলে আজকে জানি, আজকে 10:38 একটা খেলা দিচ্ছে পৃথিবীতে, বাংলাদেশে, তাই নাই? এরপরে কি হুঁশ ফিরে আসে না? একটা খেলা দিছে, আমি আল্লাহ শক্তিশালী কত একটু দেখায় দিছে। এরপরে কত মানুষ শহর এলাকা দেখেন, ফেসবুক খুলে দেখেন, শহরে হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় বের হয়ে গেছে। একটা খেলা দিছে, আল্লাহ যা আছে একটু দেখায় দিছে। এরপরে কি আমাদের হুঁশ ফিরে আসে? হিদায়াত দেওয়ার মালিক আল্লাহ। আমি একটা ঘটনা বলে মূল আলোচনার দিকে যাব। হযরত আমরা সকলেই জানি ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কিছু কুদরতি শক্তি দিছে। তিনি কবরের পাশে দাঁড়ায়া কুম বিইজনিল্লাহ বললে কবরের ভিতরে যিনি থাকতেন, ঈসা কুম বিইজনিল্লাহ বললে কবরের ভিতরে সঙ্গে সঙ্গে লোকটা জীবিত হয়ে ঈসার সঙ্গে কথা বলতে পারতেন। ক্ষমতাবান কত! তিনি যদি কোরআন শরীফ আয়াত পড়লে দেরি হবে, মাটি দ্বারা একটা পুতুলি বানায়া ফানফুকু ফিহি ফায়াকুনা তায়রাম বিইজনিল্লাহ, এই পুতলা বানায়া মাটির পুতলার মধ্যে ফাঁকির মতো বানায়া এটা ফু দিলে জীবিত হইয়া পাখি উড়া যাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমনে ফু দিয়ে দেখিয়ে যাইবো? তো ক্ষমতা আল্লাহ কম দিছে না বেশি দিছে? অনেক বেশি ক্ষমতা দিছে। ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়া যাইতেছে, কোন এক জায়গায় সফরে যাবেন। কিছু দূর যাওয়ার পরে একটা বেদুইন, বিধর্মী বেদুইন ঈসাকে দেখে বললেন, হুজুর আপনি কোথায় যান? ঈসা আলাইহিস সালাম বলেন, আমি সফর করতে যাচ্ছি, অনুমতি দিলে আমি আপনার সঙ্গী হতে চাই। ঈসা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে চলো, তুমি যখন আমার সঙ্গী হতে চাও আমি তোমাকে বেজার করব না, চলো আমার সঙ্গে। ঈসা আলাইহিস সালাম সফরে যাওয়ার সময় কিছু রুটি, কয়েকটা রুটি, কিতাবে আছে 3টা রুটি আর কিছু হালুয়া বাজি নিয়া সফরে রওনা করলেন। বেদুইনকে বললেন, তুমি যেমন আমার সঙ্গী হতে চাও আমার এই গাঠুরিটা তুমি হাতে রাখো। বেদুইনকে সফর সঙ্গী বেদুইনকে ঈসা আলাইহিস সালাম 3খানা রুটি আর হালুয়া দিয়া, গাঠুরিটা দিয়া ঈসা আলাইহিস সালাম সামনে বাড়েন, পিছনে পিছনে বেদুইন যাইতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাম বললেন, বেদুইন এখানে বসাম, ক্ষুধা লাগছে, আমরা খানা খাইয়া সামনে বাড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেদুইনকে বললেন, তোমার গাঠুরির ভিতরে রুটি আছে, আমাকে একটা রুটি দাও, তুমি একটা রুটি খাও, বাকি রুটিটা গাঠুরির ভিতরে রেখে দাও। ঈসা আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে বেদুইন ঈসাকে একটা রুটি দিলেন। বেদুইন একটা রুটি খাইলেন আর একটা রুটি গাঠুরির ভিতরে রেখে দিলেন। রেখে দিয়া ঈসা পয়গম্বর, বেদুইন তুমি একটু বসো, আমি সামনে থেকে একটু হাজত সাইরা আসি। এই বলে রুটি এবং গাঠুরি দিয়া ঈসা আলাইহিস সালাম একটু দূরে সরে গেছেন। বেদুইন মনে মনে কয়, হায়, এক রুটি আমার পেট ভরে নাই, একটা রুটি দিয়ে আমি খাইছি, ঈসা একটা খাইছে, আরেকটাতে গাঠুরিতে আছে, এটা তার নিশা। যারা বলুন সুবহানাল্লাহ। রুটি একটা, এটা আমার পেট ভরছে না, অতএব ঈসা তো গেছে গই, আমি এই রুটিটাও খাইলাম। এই কথা বলে গাঠুরির ভিতর থেকে বাকি রুটিটা বের করে বেদুইন খেয়ে ফেললেন, রুটিটা খেয়ে ফেললেন। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ পরে আয়েশা বলেন, চলো দেখি সামনে বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক জঙ্গলার কিনারে গিয়া, বেদুইন তোমার কাছে না গাঠুরির ভিতরে একটা রুটি আছে, রুটিটা দাও। গাঠুরি দিছে, রুটি নাই। রুটি কোথায়? আমি জানি না। আসলে কি জানে না? খাইছে, হাই কয় জানি না। তো সত্য করে বলো, না হুজুর আমি জানি না, রুটির খবর আমি জানি না। চরিত্র কিরকম আমি মূল আলোচনা যাব। কেন বলছি কথাটা? হযরত ঈসা পয়গম্বর আল্লাহ এরকম ক্ষমতা দান করেছেন,
তাকায় দেখে জঙ্গলার ভিতরে একটা হরিণ দুইটা বাচ্চা নিয়া জঙ্গলার ভিতরে যাইতে শুরু করলো। হরিণ, এই হরিণের বাচ্চা দেখে ঈসা পয়গম্বর ডাক দিলেন, হে হরিণের বাচ্চা আমার কাছে চলে আয়। ডাক দিতে দেরি, জঙ্গলার হরিণের বাচ্চা ঈসা পয়গম্বরের কাছে আসতে দেরি না। আমি আপনি ডাক দিলে আইব? হরিণ যে মানুষের কাছে আসে পালায়, ঈসা ডাক দিচ্ছে হরিণের বাচ্চা আমার কাছে আয়, বলতে দেরি হরিণের বাচ্চা হাজির। তখন নত হয়ে সামনে বয়ে বসে। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর বলেন, আল্লাহ ক্ষুধার্ত, কোনো খাবার নাই, ক্ষুধা লেগে গেছে। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম, এই হরিণীর বাচ্চাটা আমি জবে করে দিলাম। ঈসা জবে করে দিলেন। জবে কইরা দিয়া বললেন, আল্লাহ মুহূর্তের ভিতরে কাবাব হইয়া যা। হরিণের বাচ্চা যাবো করছে, চলুন লাগবো কত কিছু না, এইটা কিছু নাই, একদম কাবাব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জবাই দিছে, আল্লাহ কাবাব বানায় দাও, সঙ্গে সঙ্গে কাবাব হয়ে গেছে। ঈসাও খাইছে, বেদুইনরে খাওয়াইছে, হরিণের বাচ্চা কাবাব খাইছে। খাওয়ার পরে হাড়ি গুড়ি এক জায়গায় রাখছে, হাড়টি। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ গো তুমি তো সব কিছুই তো করতে পারো, কাদেরে কুদরত তো দাঁড়ি হারছে খাহি আকুনি, কাদেরে কুদরত তো দাঁড়ি হারছে খাহি আকুনি, মুর্দারা তু জানে বখশে জিন্দারা বেজাকুনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি তো মরাকে জীবিত করতে পারো, জীবিতকে মরা বানাইতে পারো। কোরআন শরীফের মধ্যে আছে, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ জীবিতরে মৃত্যু করতে পারে, মৃত্যুরও জীবিত বানাইতে পারে। আল্লাহ ক্ষুধা লাগছে, হরিণের বাচ্চা কাবাব কইরা বানায় দিছো, খাইছি, আড্ডি গুড্ডি একসাথে রাখছি। আল্লাহ যেই হরিণের বাচ্চা জীবিত অবস্থা আসছে, এরকম বানায় দাও, বলতে দেরি, এরকম হইতে দেরি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? কি বলেন?